আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাইড রাইস। তো আমি এখানে পোলার চাল 1.5 কেজি নিয়ে নিয়েছি। এদিকে বড় একটা কড়াইতে আমি পেঁয়াজ এবং গরম মশলা ভালোভাবে ভেজে নিয়ে আদা রসুন বাটা লবণ দিয়ে ভালো করে ভেজে চালটা দিয়ে দিলাম। তো চালটা আমি ভালো করে ভেজে নিব। তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ম্যাগি মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে এটা ভালোভাবে পোলাওটা আমি রান্না করে নিলাম। এদিকে আমি সবজিটা সিদ্ধ করে নিলাম, বরবটি, ফুলকপি, আলু, পাতাকপি। আর এদিকে আবার মুরগির গোশত আমি মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে আমি সব ধরনের মশলাই দিয়েছি, দিয়ে এটা মাখিয়ে নিলাম। এরপর আরেকটা কড়াইতে 4টা ডিম ভেঙে এর ভিতরে আমি চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে ফিটকিয়ে নেব। এটা ফিটকানো হয়ে গেলে কড়াইতে আমি এটা ভালোভাবে ঢেলে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, গরম হয়ে আসলে ডিমটাও দিয়ে দিলাম। এটা ভালো করে আমি ঝোড়ো ঝোড়ো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে নিয়ে ওই কড়াইতে আমি মুরগির গোশতগুলো ভেজে নেব। তো এটা লাল করে ভেজে এটাও আমি উঠিয়ে নিলাম। এরপর একই কড়াইতে কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভেজে নিয়ে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এর ভিতরে দিয়ে দিব ম্যাগি মশলা। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, সয়া সস, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। এরপরে আবার দিয়ে দেব একটু কাঁচামরিচ আর একটা ম্যাগি মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে টমেটো দিয়ে দেব। তারপরে স্বাদটা ব্যালেন্সের জন্য লবণ দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে টমেটো সস দিয়ে আবারও এগুলো একটু ভালোভাবে নেড়ে দিব। এরপর আবার দিয়ে দেব চিলি ফ্লেক্স। তারপরে ডিম ভাজাগুলো দিয়ে দিব, মুরগি ভাজাগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এগুলো আমি পোলাওর সাথে ভালোভাবে মিক্স করে নেব অল্প অল্প করে দিয়ে। তো এটা ভালোভাবে মিক্স করে দিয়ে আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দেব, দিয়ে এটা ভালোভাবে একদম পোলাওর সাথে একদম ভালোভাবে মিক্স করে নিয়ে এটা নামিয়ে নেব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।